এ পর্যায়ে বক্তব্য প্রদান করছেন মাওলানা জাহাঙ্গীর আলম, খুলনা। তার বক্তব্যের বিষয় আধুনিক তথ্য প্রযুক্তির সুফল ও কুফল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه بسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد بالفرقان الحميد أعوذ بالله আমার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে সকলেই তেলাওয়াত করার চেষ্টা করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وعن الإرباض بن سارية رضي الله تعالى عنه قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعجنا موعجة بليغة جرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعجة مؤدع فأوصنا فقال أوصيكم بتقوى الله إلى آخر الحديث। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত 26তম বার্ষিক তাবলীগী ইজতেমার সম্মানিত সভাপতি তথা মুহতারাম আমিরে জামাআত, আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত স্বাগত সভাপতি ভ্রাতৃমণ্ডলী এবং অন্যান্য বিভিন্ন স্তরের কর্মী ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি সুজুদ ও শুকর, যিনি অতীতের মতো এবছরও 2 দিন ব্যাপী এই তাবলীগী ইজতেমা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে তার রহমত, বরকত এবং অফুরন্ত করুণা আমাদেরকে দান করেছেন। সকলেই পাঠ করি আলহামদুলিল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শান্তি অবতীর্ণ হোক কিয়ামত দিবস পর্যন্ত, যিনি কিয়ামতের কঠিনতম দিনে একমাত্র আমাদের শাফাআতকারী হিসাবে মহান আল্লাহর দরবারে সিজদায় পড়ে অঝোর নয়নে ক্রন্দন করবেন, সেই উম্মত দরদি নবীর উপরে সমস্ত দরুদ এবং সালাত বর্ষিত হোক। সকলেই বলি আমিন। সম্মানিত সুধী, আজকের
আলোচ্য বিষয় হচ্ছে আধুনিক তথ্য প্রযুক্তির সুফল ও কুফল। তথ্য প্রযুক্তিটা কোত্থেকে আসলো? মানুষ কি বানিয়েছে? এর সৃষ্টিকর্তা কে? এর প্রবর্তক কে? মানুষ? বিজ্ঞানী? এই তো বিপদে পড়ে গেছেন, কেউ কিছু মুখ খুলে বলতে পারছেন না। শোনেন, মানুষ সৃষ্টি করতে পারে না, মানুষ সংযোজন করতে পারে, মানুষ বিয়োজন করতে পারে, মানুষ সংশ্লেষণ করতে পারে, মানুষ সৃষ্টি করতে পারে না কিছু। মূলত সৃষ্টিকর্তাকে আল্লাহ। আধুনিক তথ্য প্রযুক্তির তাই সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমরা বলতে পারি তথ্য প্রযুক্তি মূলত আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত একটি বিশেষ নিয়ামত। এক সময় প্রযুক্তি ছিল না, তথ্য প্রযুক্তি ছিল না, বিজ্ঞানের উৎকর্ষ সাধিত হয়নি। সেদিন এই পাক ভারত উপমহাদেশ থেকে অনেক মানুষ পায়ে হেঁটে হজ ব্রত পালন করছে, এরকম নজিরও আছে না? কিন্তু আজকে কি আর কেউ পায়ে হেঁটে যায়? পানির জাহাজেও যায় না, কিসে যায়? এরোপ্লেনে চলে যায়। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 269 নম্বর আয়াতে বলেন, ওয়ামান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, আমি যাকে আমি হিকমত দান করি, প্রজ্ঞা দান করি, প্রযুক্তিগত বিদ্যা যাকে দান করি, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তাকে আমি অনেক কল্যাণমূলক কিছু দান করে থাকি, কল্যাণকর কিছু দিয়ে থাকি। এখন আমরা আলোচনায় আসব, এ তথ্য প্রযুক্তি কাকে বলে? জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলই তথ্য প্রযুক্তি। জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে যে প্রযুক্তিগত উন্নতি আমাদের সামনে বিদ্যমান, এটাকে আমরা তথ্য প্রযুক্তি বলতে পারি। এর সমসাময়িক সংস্করণকে বলা হবে আধুনিক। আধুনিক তথ্য প্রযুক্তি যেহেতু আমরা আলোচনায় এনেছি, তাহলে আধুনিকটা বুঝতে হবে। এর সমসাময়িক যে সংস্করণ, এখন আমাদের কাছে যে সংস্করণটা আছে, এটা আধুনিক। অদূর ভবিষ্যতে হয়তো এর চাইতে আরো আধুনিকতাকে টপকে আরো কিছু আধুনিক বেরিয়ে আসতে পারে, সেটা তখনকার দিনে আধুনিক হবে। এই তথ্য প্রযুক্তির প্রায়োগিক ক্ষেত্রটা কোথায় এটা প্রয়োগ হবে? তথ্য প্রযুক্তি কারা ভোগ করবে বা কোথায় এটা প্রয়োগ করবে? এর প্রায়োগিক ক্ষেত্র নির্ণয় করতে গিয়ে আমরা বলতে পারি ভূপৃষ্ঠের মানব সমাজ এর প্রায়োগিক ক্ষেত্র। অন্য প্রাণীকুলের এটা লাগে না, তারা আগের থেকেই প্রযুক্তি নির্ভর, যা আল্লাহ রাব্বুল আলামিন তার ডাইরেক্ট কুদরতের নিদর্শন হিসাবে পেশ করেছেন। তাদের তথ্য প্রযুক্তি লাগে না, এই মানুষের জন্য এটা লাগে বা লেগেছে, মানুষ এটা ব্যবহার করে। যেমন আপনাকে একটি উদাহরণ দেই, বাবুই পাখির বাসা আপনারা দেখেছেন না? কোন ইঞ্জিনিয়ার, কোন আর্কিটেকচার তাদের এই বাসা বানানো শিখিয়েছে? বলেন, পৃথিবীর কোন ইঞ্জিনিয়ার শিখিয়েছে? কে শিখিয়েছেন? জোরে কোন কে? এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ডাইরেক্ট নিদর্শন। বাবুই পাখি যে বাসা বুনেছে, পৃথিবীর বিজ্ঞান কুর্নিশ করে ফিরে এসেছে, এরকম একটা বাসা মানুষ বুনতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই বাসার ভিতরে বাবুই পাখিরা এই লাইটিং সিস্টেমটা চালু রাখার জন্য মানুষের তৈরি কোনো তথ্য প্রযুক্তি তারা ধার করেনি। আল্লাহ প্রদত্ত তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে বাবুই তার বাসার একটি প্রকোষ্ঠে, যেখানে ওই মেয়ে বাবুই আর পুরুষ বাবুই তাদের বেডরুম বানিয়েছে, সেই বেডরুমের এক পাশে কিছু কাদা এনে সেখানে তারা জমা করে এবং জোনাকি পোকা ঠোঁট দিয়ে ধরে আনে। জোনাকি পোকা ধরে এনে ওই পোকার বডিটা ছিঁড়ে শুধুমাত্র ওর পশ্চাৎ অংশ, ওর পিছনের দিকটা যেখানে চিকমিক চিকমিক করে রাতের বেলায় জ্বলে, লাইটিং হয়, ওই অংশটুকু ওই কাদায় পুঁতে রাখে
এমন ভাবে পুঁতে রাখে যেন আজকে ছোট্ট ছোট্ট বাল্ব দিয়ে যে লাইট তৈরি হচ্ছে মোবাইলের ব্যাটারি দিয়ে, ওরকম ছোট্ট ছোট্ট বাল্বের মতো যেই রাত্রি হয় জোনাকি পোকার ওই পিছনের সাইড গুলো আলোকবর্তিকা বিস্ফোরণ করতে থাকে। এই তথ্য প্রযুক্তি বাবুই কোনো মানুষের কাছ থেকে শেখেনি, ইঞ্জিনিয়ারের কাছ থেকে শেখেনি। এই প্রযুক্তি তাকে যিনি শিখিয়েছেন তিনি হচ্ছেন মহান আল্লাহ। সম্মানিত সুধী, আধুনিক তথ্য প্রযুক্তির ফলাফল দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সুফল আর একটা হচ্ছে কুফল। এই মানুষের কর্মনীতিও দুভাগে বিভক্ত। একটা হচ্ছে পাপের কাজ আর একটা পুণ্যের কাজ, করে কিন্তু একই মানুষ। এখানে একটা ছুরি আছে, এই ছুরি দিয়ে মানুষ খুন করলে ছুরিটা হয় খারাপ, এই ছুরি দিয়ে ফজলি আম কেটে খেলে ছুরিটা হয় ভালো। ছুরির মূলত কোনো দোষ নেই। আজকের বিজ্ঞান যে অবদান আমাদের সামনে রেখেছে, তথ্য প্রযুক্তির যে উৎকর্ষ সাধিত হয়েছে, এটা মূলত ব্যবহারিক প্রণালীটা যখন আমরা মন্দ হিসাবে গ্রহণ করব মন্দ হয়ে যাবে, যখন ভালো হিসাবে গ্রহণ করব তখন এটা দিয়ে ভালো কিছু আমরা হাসিল করতে পারব। আসি আমরা সরাসরি উদাহরণে চলে আসি। আর সেটা হচ্ছে সুফল যে কত আছে তা হলফ করে বলা যাবে না, তবে নিঃসন্দেহে কুফলটা পরিহার করতে হবে। এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন। এই বিদ্যুৎ চালিকা শক্তি উন্নয়নের, এই বিদ্যুৎ ব্যবহার করার একটা প্রণালী রয়েছে। এই ব্যবহার বিধি লঙ্ঘন করে আমরা যদি ডাইরেক্ট এটাকে ছুঁয়ে দেই, আমার জীবন চলে যাবে। তথ্য প্রযুক্তিরও ব্যবহার প্রণালীটা যদি আমরা পারফেক্ট ওয়েতে ভালোর দিকে করতে পারি, এটা হবে ভালো। যদি মন্দে আমরা ব্যবহার করি সেটা হবে মন্দ। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের ভিতর থেকে এমন একটি জাতি বা গোষ্ঠী থাকা উচিত যারা খায়র, কল্যাণের দিকে মানুষকে আহ্বান করবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, তারা নেকির কাজে, ন্যায়ের কাজে, সত্যের কাজে নির্দেশ প্রদান করবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। আমাদের প্রযুক্তির বেলায়ও তথ্য প্রযুক্তিকেও সেই একইভাবে কাজে লাগাতে হবে। ইয়াদউনা ইলাল খায়র, এটাকে কল্যাণের দিকে প্রবাহিত করতে হবে। আধুনিক তথ্য প্রযুক্তির সীমাহীন সুফল আমরা ভোগ করছি, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তার লেটেস্ট সংস্করণ হচ্ছে আজকের কম্পিউটার, যার সুফলের কোনো শেষ নেই, যা ইসলামী বই পুস্তক কম্পোজ করতে সহায়তা করে। ইন্টারনেট থেকে অসংখ্য বই পুস্তক ডাউনলোড দিয়ে ইসলামী গবেষণায় ব্যবহার করা যাচ্ছে, যা একজন মানুষের পক্ষে কখনো ক্রয় করা, সংরক্ষণ করা এবং সেটা বহন করা সম্ভব ছিল না। কিন্তু একটা কম্পিউটার বা একটা ল্যাপটপের ভিতরে আমরা অসংখ্য বই পুস্তক লোড দিয়ে তা গবেষণার কাজে ব্যবহার করতে পারছি। এটা তথ্য প্রযুক্তির অবদান। সম্মানিত সুধীমণ্ডলী, মুঠোফোন, এই যে আমার কাছে একটা ফোন রয়েছে, এর ভিতরে 30 পারা কোরআন অনুবাদ সহ, তারপরে তাফসীর ইবনে কাসির, মুহতারাম আমির জামাতের তাফসীর, সালাতুর রাসূল সহ অসংখ্য বই রয়েছে এখানে। তারপরে ও আরো চায়, আরো ওর পেটে জায়গা আছে, আমি লোড দিতে পারবো। এই যে প্রযুক্তিগত উন্নতি এখানে আমাদের সফলতা আনছে, সুফল বয়ে আনছে। যখন আমরা পারফেক্ট ওয়েতে এটা ইউটিলাইজ করছি, ব্যবহার করছি, তখন মুঠোফোনে আলাপচারিতা করছি, যোগাযোগ করতে পারছি। মেমোরি কার্ডে আমরা অনেক কিছু সংরক্ষণ করতে পারছি, ছবি উঠানো সহ বিবিধ কাজে বৈধ ছবি যখন আমরা উঠাবো এটা ব্যবহার করতে পারছি। এসব উপকার আমরা তখন প্রাপ্ত হব যখন এর ব্যবহারকে নিয়ন্ত্রণে রেখে ভালো কাজের আঞ্জাম দেব, তখনই এটা হবে ভালো। কিন্তু মনে রাখতে হবে, শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আমাদের কি শত্রু?
প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ألم أعهد إليكم يا بني آدم ألا تعبدوا الشيطان إنه لكم عدو মুবিন। আল্লাহ বলছেন, হে বনু আদম, আমি তোমাদের কি এই ওয়াদা করিনি যে তোমরা শয়তানের পায়রাবি করো না, শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান কিন্তু আমার পিছনে কাজ করে যাচ্ছে। মানুষ শয়তানের কুহাকে পড়ে আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে যে খারাপ, অনৈতিক, অশ্লীল, অন্যায় ভোগ বিলাসে নিমজ্জিত হয়েছে, তার সর্বাধুনিক সংস্করণ হলো পর্নোগ্রাফি। আবারও বলি, মানুষ শয়তানের কুহাকে পড়ে আধুনিক তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে যে খারাপ, অনৈতিক, অশ্লীল, অন্যায় ভোগ বিলাসে নিমজ্জিত হয়েছে, তার সর্বাধুনিক সংস্করণের নাম হচ্ছে পর্নোগ্রাফি, যার ক্ষতিকারক দিক বিশ্লেষণ করে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের মুহতারাম আমিরে জামাআত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব বিগত ফেব্রুয়ারির সংখ্যায় ফেব্রুয়ারি 2016 মাসিক আত-তাহরিকে যে জ্ঞান গর্ভ সম্পাদকীয় লিখেছেন, সেখানেই বিস্তারিত আলোকপাত তিনি করেছেন। আজকে পর্নোগ্রাফি কিভাবে মানুষকে, বিশেষ করে যুব সমাজকে ক্ষতিগ্রস্ত করছে, তাদেরকে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করছে। এর থেকে বাঁচতে হলে এগুলাকে, এর ব্যবহারকে নিয়ন্ত্রণ করে পর্নোগ্রাফি সহ তথ্য প্রযুক্তির খারাপ দিকগুলাকে বাদ দিয়ে ভালো দিকগুলা গ্রহণ করতে হলে এই যুব সমাজকে তৈরি করতে হবে ওহীর আদলে। আর সেই কাজটাই করছে বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ। বাংলাদেশের আপামর জনসাধারণকে এই পর্নোগ্রাফির ক্ষতি, এই আধুনিক তথ্য প্রযুক্তির ক্ষতিকারক দিকগুলা থেকে যদি হেফাজত করতে হয়, বাঁচাতে হয়, তাহলে যে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে, সেই প্রশিক্ষণ প্রদান করেছে, সেই তাকওয়ার প্রশিক্ষণ দান করে একমাত্র আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যেই অনেকে পড়েছেন, মোহতারাম আমিরে জামাতের সম্পাদকীয় পড়েননি? অনেকে পড়েছেন না? কারা কারা পড়েছেন একটু হাত উঁচু করেন তো। ফেব্রুয়ারির সম্পাদকীয় কই দেখি, কারা কারা পড়েছেন একটু? না, খুব কমই পড়েছেন, তবে খুব সীমিত সংখ্যক সুধীবৃন্দ পড়েছেন। বেশি বেশি করে তাহরিক পড়তে হবে। তাহরিকের জ্ঞান ও গর্ব সম্পাদকীয় সহ এখানকার তাফসির, দারসে হাদিস এবং অন্যান্য প্রবন্ধ সবগুলাই অত্যন্ত জ্ঞানগর্ভ এবং বিশেষ করে 40টা প্রশ্নের দালিলিক জবাব বাংলাদেশে শুধু আহলে হাদিসদেরকে নয়, অনেক মাযহাবী ভাইদেরকে অনুপ্রাণিত করেছে। খুলনাতে অনেক মাযহাবী ভাই মাসিক আত-তাহরিক যদি ঠিক মতো টাইমে না পৌঁছায়, ফোন করে আমাদের কাছে তথ্য জানার চেষ্টা করে, ভাই তাহরিক আসতে দেরি হচ্ছে কেন? কি বলতে হবে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলতে হবে। হ্যাঁ, তা কই বলছেন তো? আপনাদের মধ্যে মনে হচ্ছে যে আত্মা নাই। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। সম্মানিত সুধী মণ্ডলী, পর্নোগ্রাফি কি আমাদের আগে বুঝতে হবে। পর্নোগ্রাফিটা এই যে সবচাইতে তথ্য প্রযুক্তির যুগে যুব সমাজকে
তথা মুসলিম অমুসলিম জাতি ধর্ম নির্বিশেষে গোটা মানবিক সমাজ ব্যবস্থাকে যেখানে একেবারে অচল করে দিয়ে পাশবিকতার একটা বহিঃপ্রকাশ ঘটিয়ে চলেছে, সেই পর্নোগ্রাফিটা কি এটা আমরা অনেকে বুঝি না। পর্নোগ্রাফি এক কথায় যার অর্থ হচ্ছে অশ্লীল বৃত্তি। আমার প্রবৃত্তিতে অশ্লীলতা অনৈতিকতা যখন জেকে বসবে, এর নাম হচ্ছে পর্নোগ্রাফি। এর উদ্দেশ্য হচ্ছে নগ্ন ও অর্ধনগ্ন যৌন অঙ্গভঙ্গিপূর্ণ ছবি দেখিয়ে অন্যকে যৌনতায় প্রলুব্ধ করা। এমন ছবি আপনার সামনে পরিবেশন করা হবে যে ছবি দেখে আপনার জৈবিক চাহিদা, আপনার ভিতরে উত্তেজনা, আপনাকে সৃষ্টি করা হয়েছে 6টি ষড়রিপু দিয়ে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই 6টি উপকরণ মানব দেহের ভিতরে আছে। হুজুরের মধ্যেও আছে, ছাত্রের ভিতরেও আছে, শিক্ষকের মধ্যেও আছে, ছাত্রীর মধ্যেও আছে, ঠাকুর মহাশয়ের ভিতরেও আছে, আবার ওর যে যজমান তার মধ্যেও আছে, সবার ভিতরে এটা আছে। এটা দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। সুতরাং এখানে অতি মানুষ কেউ নয়। এখানে এই যে যৌনতায় প্রলুব্ধ করে আজকের জনসমাজকে, আজকের যুব সমাজকে আমরা নগ্ন করে ফেলছি, অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত করছি। এর প্রথম আবিষ্কারটা কোথায় হয়েছিল আমরা যদি খতিয়ে দেখি তাহলে দেখতে পাবো 1895 সালে ইউরোপের জনৈক উইজেন পিরো এবং আলবার্ট কার্চনারের মাধ্যমে পর্ন নির্ভর চলচ্চিত্রের উদ্ভব ঘটে। এর আগে চলচ্চিত্র ছিল 1895 সালের আগে, কিন্তু সেই চলচ্চিত্রে নগ্নতা ছিল না, সেখানে বেলেল্লেপনা ছিল না, সেখানে বেহায়াপনা ছিল না, কিন্তু তারা অনেক অংশে অধিকভাবে আর্থিক লাভবান হওয়ার জন্য এই নগ্নতা এবং এই পর্ন নির্ভর চলচ্চিত্র তারা প্রকাশ করলো প্রথম। অতঃপর এই নিকৃষ্ট ব্যবসা ফ্রান্স এবং আমেরিকার সীমানা ছাড়িয়ে দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ল, যার প্রভাব এখন বাংলাদেশেও চলছে, ঠিক কিনা? শুধু আজকে আগের দিনে একটা সিনেমা দেখতে গেলে মানুষ সিনেমার হলে যেতে হতো, আজকের আর হলে যেতে হয় না। আজকে এরকম একটা মুঠোফোনের ভিতরেও সিনেমা এবং বিভিন্ন ধরনের নাটক, বিভিন্ন ধরনের পর্নোগ্রাফি, এবং এই পর্নোগ্রাফি নিচে নামতে 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 আজকে চপলমতি যুবক যুবতীদের অবৈধ যৌনাচার হায়েনাকেও হার মানিয়ে যাচ্ছে। আজকে বলতে গেলে লজ্জা লাগে, ব্লু ফিল্ম আকারে যে নগ্ন জৈবিক চাহিদা চরিতার্থ করার চিত্রগুলো আজকে সারা বিশ্বে ইন্টারনেটের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে, সেটা নিঃসন্দেহে বলা যায় পাশবিকতাকেও হার মানিয়েছে। এর থেকে বাঁচার উপায় কি? বাঁচার উপায় আপনাকে খুঁজতে হবে। মনে রাখবেন, একমাত্র আখিরাতের চিন্তাই মানুষকে পাপ থেকে বিরত রাখতে পারে। যে সমস্ত মুসলিমরা 1895 সালে লক্ষ লক্ষ কোটি কোটি ডলার কামাই করার জন্য তারা এই পর্নোগ্রাফি নির্মাণ করলো, এবং তারা সেই সময়ে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ফোর্বস পত্রিকার রিপোর্ট অনুযায়ী জানতে পারা যায় যে অন্যূন $56 বিলিয়ন তারা লাভ করেছিল, হাতিয়ে নিয়েছিল, যেটা 138টি দেশের বার্ষিক জিডিপিরও সমান। 138টি দেশের জিডিপি বলতে কি বোঝেন? 138টি দেশের আয় ব্যয়, মাথা পিছু আয় ব্যয়কে বলা হয় জিডিপি। 138টি দেশের জিডিপি যে পরিমাণ হয়, সেই সময় এই পর্নোগ্রাফি তৈরি করে এই সমস্ত দেশগুলা যে ব্যবসা
তারা হাতিয়ে নিয়েছিল, যে মুনাফা হাতিয়ে নিয়েছিল, জনগণের পকেটের পয়সা উড়ে এসে তাদের পকেটে চলে গেল। তারা 138টি দেশের বার্ষিক আয় ব্যয়ের সমান আয় নিজেরা করে পুঁজিপতি হয়ে গেল। এবং আজকে এদেরই সৃষ্ট এনজিওরা সারা পৃথিবীতে ঢুকে পড়েছে। এমনকি বাংলাদেশের আনাচে কানাচে তারা ঢুকে পড়েছে। বিভিন্ন এনজিওর নামে তারা আমাদের মেয়েদেরকে ঘর থেকে বের করে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে। কিসের ঘর, কিসের বর? দেহ আমার, সিদ্ধান্ত আমার। জোরে কর নাউযুবিল্লাহ। দেহ আমার, সিদ্ধান্ত আমার। বর কিসের আর ঘর কিসের? সম্মানিত সুধীমণ্ডলী, ফলে আমাদের দেশে, এই ভারত উপমহাদেশে নেশাখোর, পতিতা এবং সমকামীদের মাধ্যমে ঘটছে এইডস এবং নানা রকমের মরণ ব্যাধির প্রাদুর্ভাব। আশ্চর্যের বিষয় হলো, এই পাক ভারত উপমহাদেশে আমরা হিন্দু এবং মুসলিম দুটি বড় জাতি বাস করি। অন্যান্য খ্রিস্টান, বৌদ্ধরা থাকলেও আমার জানা মতে মুসলিম এবং হিন্দুদের সংখ্যাটাই উল্লেখযোগ্য। এক সময় হিন্দুদেরও মহিলাদের একটা শালীনতা ছিল। তাদের বৌমা, তাদের বধূদেরকে বলা হতো অবগুণ্ঠিতা গৃহবধূ। তারা ঘুমটা দিয়ে চলতো, তারা নগ্ন বেহায়া হয়ে চলতো না। কিন্তু আজকে সেটা আমাদের ভারত, ইন্ডিয়া আজকে এই পর্নোগ্রাফিতে এত সামনে এগিয়ে গিয়েছে যে ইন্ডিয়াতে যে সমস্ত নাটক, যে সমস্ত আকাশ সংস্কৃতির মাধ্যমে, স্যাটেলাইট কেবল চ্যানেলের মাধ্যমে যে সমস্ত সিরিয়ালগুলা, যে সমস্ত সিনেমাগুলা, যে সমস্ত নাচ গান, বাদ্য বাজনা আজকে তারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছে, এ ব্যাপারে ইন্ডিয়া সবচাইতে বেশি পারঙ্গম হয়েছে বলে আমার ধারণা। এবং তাদের এই আমদানি করা, তাদের এই রপ্তানি করা, এই পর্নোগ্রাফি বাংলাদেশের ঘরে ঘরে ঢুকে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র 2007 এবং 8 সালের খুনের ঘটনায় পৃথিবীতে শীর্ষে ছিল ভারত। যে ভারতের কথা বলছিলাম, যে এই পর্নোগ্রাফিতে তারা ফার্স্ট হওয়ার কারণে, তাদের মেয়েদেরকে নগ্ন করার কারণে, তাদের মেয়েদেরকে অশালীন করার কারণে, বেলের লেপনা এবং বেহায়াপনার শীর্ষ বিন্দুতে অবস্থান করার কারণে 2007 এবং 8 সালে বিশ্ব জরিপে যে প্রমাণ আমাদের কাছে মিলেছে, তাতে খুনের ঘটনায় সবচাইতে আপনার চ্যাম্পিয়নশিপ অর্জন করেছিল যে রাষ্ট্র, তার নাম হচ্ছে ইন্ডিয়া বা ভারত। দেখেন, সেই ভারতের পর্নোগ্রাফি না হলে আমাদের গৃহবধূদের ঘুম হয় না, আমাদের ছেলে মেয়েদের ঘুম হয় না। সম্মানিত সুধী, বাঁচার উপায় কি? বাঁচতে হবে আপনাকে। আমরা সরকার বাহাদুরের কাছে এটা আবেদন করেছি বন্ধ করতে। হয়তো বন্ধ করবে না, কিন্তু আপনাকে আমাকে বাঁচতে হবে। বাঁচার উপায় কি? আমরা সেই দিকে এগিয়ে যাব। একমাত্র আল্লাহ ভীরু প্রজন্ম গঠন করে, আল্লাহ ভীরু একদল যুবক যদি মাঠে তৈরি করা যায়, যে যুবক তার সামনে অশ্লীলতা একদিকে তাকে হাতছানি দিয়ে ডাকবে, আর একদিকে জান্নাত তাকে হাতছানি দিয়ে ডাকবে, ওই যুবক অশ্লীলতা জাহান্নাম পরিহার করে জান্নাতি কাফেলায় শামিল হবে। সেই প্রশিক্ষণ নিয়ে এসেছে বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ। সম্মানিত সুধী, বলছিলাম 2007-8 সালের এই রিপোর্ট অনুযায়ী আমরা আরো একটু এগিয়ে গেলে দেখতে পাবো মার্কিন যুক্তরাষ্ট্র তৃতীয় স্থান অধিকার করেছিল, আর দক্ষিণ আফ্রিকা খুনের ঘটনায় 2য় স্থান অধিকার করেছিল, আর ধর্ষণের দিক দিয়ে প্রথম স্থান অধিকার করেছিল বিশ্ব মোড়ল যুক্তরাষ্ট্র। কত সালে? 2007 এবং 8 সালের জরিপে এটা প্রমাণিত হয়েছে। ধর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্র ফার্স্ট হয়ে গেল, 2য় স্থানে দক্ষিণ আফ্রিকা আসলো, আর ডাকাতির 3য় স্থানে আসলো ভারত, আর ডাকাতির ঘটনায় ফার্স্ট হয়ে গেল জাপান। জোরে কর নাউযুবিল্লাহ। পর্নোগ্রাফির ফসল। কারণ পর্নোগ্রাফি ছবিগুলাতেই, নগ্ন ছবিগুলাতেই শেখানো হয় কিভাবে মানুষ মারতে হবে,
মারদাঙ্গা ছবি দিয়ে কিভাবে লাথি মেরে উল্টে ফেলে দিতে হবে, কিভাবে রাইফেল দিয়ে গুলি করতে হবে, কিভাবে রিভলভার দিয়ে ভুঁড়ি ফুটো করে দিতে হবে, কিভাবে নায়িকাকে ছিনতাই করে আনতে হবে তার পিতামাতার কাছ থেকে, হেন চারিত্রিক এই শুটিং গুলো এই নগ্ন ছেলে মেয়েদেরকে দিয়ে আজকে ভারতের চ্যানেলগুলো যেভাবে প্রকাশ করছে, তার প্রমাণ সে হাতে নাতে পেয়েছে। তার প্রমাণ, তার অর্জিত ফসল তার দেশেই সংগঠিত হয়েছে, আর সেটা হচ্ছে খুন খারাপি, ফার্স্ট হয়ে গেছে। শুনুন, গবেষকদের মতে পর্নের আসক্তি মাদকের আসক্তির চেয়েও ভয়ঙ্কর ও বিধ্বংসী। গবেষকরা বলেছেন, আমাদের কথা নয়, যে পর্নোগ্রাফিতে যারা একবার অ্যাডিক্টেড হয়ে গেছে, যারা একবার আসক্ত হয়ে গেছে, তারা আর এটা ছাড়তে পারবে না। তারা ভাত ছেড়ে দিতে পারে, তারা মদ ছেড়ে দিতে পারে, কিন্তু এই পর্নোগ্রাফি দেখা ছেড়ে দিতে পারবে না। এটা এতটা মানুষকে আসক্ত করে। সম্মানিত সুধী, আসুন সেই সাথে ভারতে হিন্দি সিরিয়াল এখন ঘরে ঘরে, যার দর্শক হলেন আমাদের গৃহিণীরা এবং তাদের সন্তানেরা। গত 2 বছর পূর্বে ভারতীয় চ্যানেলে একটি ফাঁসির দৃশ্য দেখে মায়ের অজান্তে তার ওড়না গলায় পেঁচিয়ে ফ্যানে ঝুলে ঢাকার এক দম্পতির একমাত্র সন্তানের মৃত্যুর খবর আমরা পত্রিকার মাধ্যমে পেয়েছি। দেখেন পর্নোগ্রাফির কুফলটা কত দূর পর্যন্ত পৌঁছে গেছে। আমাদের ইনফ্যান্ট ছেলেমেয়েরা, আমাদের অবুঝ ছেলেমেয়েরা, তারাও এটা রিহার্সাল করতে গিয়ে জীবন বিলিয়ে দিচ্ছে। এইভাবে এই পর্নো আজকে বাংলাদেশের ঘরে ঘরে ক্ষতিকারক একটা দৃষ্টান্ত হয়ে এটা অনুসৃত হচ্ছে, এটা প্রদর্শিত হচ্ছে। এটাকে যদি সরকারিভাবে বন্ধ না করা যায়, এটাকে যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তাহলে অচিরেই এদেশের যুবক যুবতীরা, এদেশের যুবক যুবতী, এদেশের আপামর জনসাধারণ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পর্যায়ে চলে যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা বন্ধ করতে হবে। আসুন আমরা এখন আলোচনা করব বাংলাদেশের আইনের ব্যাপারে কি বলেছে। বাংলাদেশের আইন এ ব্যাপারে নীতি নির্ধারণ করেছে 16 জানুয়ারি 2000। বাংলাদেশে 2012 সালের সাংবিধানিক 8/3 ধারায় বাংলাদেশ সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধানের 8-3 ধারায় 2012 সালে একটি আইন পাশ হয়েছিল। কোনো ব্যক্তি ইন্টারনেট, ওয়েবসাইট, মোবাইল ফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে পর্নোগ্রাফি সরবরাহ করলে সে অপরাধী হিসাবে গণ্য হবে। উক্ত অপরাধের জন্য তাকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করতে হবে। এটা কিন্তু আমাদের দেশে আইন তৈরি হয়ে আছে। কিন্তু সম্মানিত সুধী, আইন আছে, আইনের প্রয়োগ নেই। আইন আছে, আইনকে প্রয়োগ করার কর্মকর্তা যারা, তারাই আজকে পর্নোগ্রাফিতে অ্যাডিক্টেড হয়ে পড়েছেন। অর্থাৎ যে সরিষা দিয়ে ভূত ছড়ানো হবে, সেই সরিষার ভিতরেই ভূত ঢুকে গেছে। যাবেন কোথায়? সর্বঙ্গে ব্যথা, ঔষধ দেব কোথা? স্রেফ যৌন লালসা চরিতার্থে ব্যর্থ হওয়ায় গত 16 জানুয়ারি একেবারে টাটকা খবর যেটা আমাদের সামনে আছে সেটাই আপনাদের সামনে বলতেছি। স্রেফ যৌন লালসা চরিতার্থ করতে গিয়ে ব্যর্থ হওয়ার কারণে 16 জানুয়ারি 2016 রাতের বেলায় নারায়ণগঞ্জে একই পরিবারের 5 জন মানুষের জীবন চলে গেল। 5 জন মানুষ খুন হয়ে গেল ফর নাথিং, কোনো কারণ ছাড়াই। কারণ শুধু একটাই, যে কোনো একজন উদ্ভ্রান্ত যুবক যে মেয়েটাকে চয়েস করেছে, তার সঙ্গে জৈবিক চাহিদা চরিতার্থ করার জন্য সেই মেয়েটাকে তার অভিভাবকরা আগলে রেখেছে। জন্তু জানোয়ারের মতো ওই ছেলের হাতে ছেড়ে দেওয়া হয়নি। তার প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে ওই ছেলে একই পরিবারের 5 জন মানুষকে খুন করলো, দুনিয়া থেকে তাদেরকে বিদায় করে দিল। জোরে কোন ইন্না লিল্লাহ। তাহলে মানুষ কতটা পাশবিক পর্যায়ে চলে গেল।
মানুষের মানবিক গুণাবলী কতটা বিকৃত হয়ে গেল, কতটা তিরোহিত হলো এই পর্নোগ্রাফির ফলে আমরা এখানেই বুঝতে পারি। কিন্তু প্রতিকারের উপায় কি? প্রতিকার কেমনে হবে? মোহতারাম আমিরে জামাত তার এই প্রবন্ধের, তার এই জ্ঞান ও গর্ভ সম্পাদকীয় শেষের দিকে গিয়ে আমাদের সলিউশন দিয়েছেন। সূরা নূরের 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা ডাক দিয়ে বলেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, হে মুমিন সম্প্রদায়, তোমরা সমবেতভাবে তওবা করে আল্লাহর পথে ফিরে এসো, তাহলে তোমরা সফল কাম হবে। এই সমস্ত পর্নোগ্রাফি থেকে, এই অনৈতিক কাজ থেকে, এই অশ্লীলতা থেকে, এই বেহায়াপনা থেকে, এই বেলেল্লেপনা থেকে যদি আমাদের তরুণ তরুণীদেরকে বাঁচাতে হয়, তাহলে তাদের অন্তরে তৈরি করতে হবে আল্লাহ ভীরুতা, আর তওবা ইস্তেগফার করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার মনোবৃত্তি যদি তাদের আমরা তৈরি করে দিতে পারি, তবেই এর থেকে মুক্ত হওয়া যাবে, তা না হলে মুক্ত হওয়া যাবে না। চাই আল্লাহ ভীরু প্রজন্ম গঠন, চাই তাকওয়াশীল প্রজন্ম গঠন। মহান আল্লাহ বলেন সূরা আনকাবুতের মধ্যে, তাকওয়াশীল আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, তুমি তোমার সন্তান সন্ততিকে কিভাবে তাকওয়াশীল বানাবে, কিভাবে মুত্তাকি বানাবে। এই পর্নোগ্রাফি সহ অশ্লীলতাকে যারা অ্যাভয়েড করবে, এ ধরনের মুত্তাকি সন্তান বানাতে হলে আল্লাহ সলিউশন দিয়ে দিয়েছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, আপনি তেলাওয়াত করুন সেই কিতাব যা ওহী আকারে আপনার উপরে নাজিল হয়েছে। আপনার জাতিকে তেলাওয়াত করতে বলুন সেই কিতাব যা ওহী আকারে আপনার কাছে নাজিল হয়েছে, আর আপনি সালাত কায়েম করুন, আপনার জাতিকে সালাত কায়েম করতে বলুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সব ধরনের অন্যায়, অবিচার, দুর্নীতি, দুরাচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, লটারি, চিটারি, কালোবাজারি, বিলাকি, হাইজাকি, গুন্ডামি, ভণ্ডামি, পর্নোগ্রাফি, তারপরে অশ্লীলতা, বেহায়াপনা, বেলেল্লেপনা, সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে তোমাদেরকে বিরত রাখবে। নবীজি তাই শিখিয়ে দিলেন। অভিভাবকদেরকে লক্ষ্য করে বললেন, হে অভিভাবক মণ্ডলী শোনো, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা হুম আবনাউ আশরি সিনিন। তোমরা তোমাদের সন্তান সন্ততিকে 7 বছর বয়সে সালাতের জন্য তম্বি করো, 10 বছর বয়সে তাদেরকে পিটিয়ে পিটিয়ে সালাত আদায় করাও। সালাত তাদেরকে চরিত্র গঠন করতে সহায়ক হবে, সালাত তাদেরকে তাকওয়াশীল একটি জাতি হিসাবে সুপ্রতিষ্ঠিত করবে। কারণ তাকওয়া যদি হৃদয়ে না থাকে, সে মানুষ কোনোদিন অন্যায় থেকে বাঁচতে পারে না। তাকওয়া কোথায় থাকে বলেন তো? এই যে জুব্বা, তাকওয়া কোথায় থাকে? জুব্বায়, হ্যাঁ, পাগড়িতে। দেখি একটা পাগড়ি দেন তো, আমি একটু করি। তাকওয়া পাগড়িতে, টুপিতে, কোথায়? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা। মুসলিম শরীফে কিতাবুল ঈমানের হাদিস 3 বার তিনি দেখিয়ে দিলেন, এই জায়গাতে তাকওয়া থাকে, এই জায়গায় তাকওয়া থাকে, এই জায়গায় বক্ষস্থলের দিকে তিনি 3 বার হাতের ইশারা দিয়ে দেখালেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আজকে এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য, এই বেহায়াপনা থেকে বাঁচার জন্য, এই পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য আপনার আমার তরুণ তরুণীদেরকে, ছেলে মেয়েদেরকে আল্লাহ ভীরু বানাতে হবে, তাকওয়াশীল বানাতে হবে। তাকওয়াশীল প্রজন্ম যদি আমরা বানাতে পারি,
তারা আল্লাহর ভয়ে এগুলা থেকে অ্যাভয়েড করে চলবে, আর আল্লাহ তাদেরকে মদত করবেন ইনশাআল্লাহ। এর কোনো বিকল্প নাই। তাই আলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ সর্বোচ্চ তাকওয়াবান মানব গোষ্ঠী তৈরি করার জন্য আহ্বান জানায়। ভোট চায় না? ভোট চায়? আমরা আমিরে জামাতকে এমপি বানাবো, মন্ত্রী বানাবো বলে আপনাদের কাছে কোনোদিন বলেছি ভোট দিন, ভোট দিন বলেছি? কোনোদিন বলবো? বলা যায় না। আবার কখন কোন বিভ্রান্তকারী নেতা এসে বলে যে না ভোট দিতে হবে, বলা যায় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন এবং আগামীতেও করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত শুধু দেখুন তাহলে হাদিসের পাতায় চলে যাই। তাকওয়াবান প্রজন্ম কাকে বলে, কিভাবে তৈরি করতে হয়? ওমরে ফারুকের জামানা, রাতের অন্ধকারে এরকম আবছা আবছা চন্দ্রিমার আলো, আকাশ কিনারে উকিঝুঁকি মারছে। একজন মুসলিম মুজাহিদ ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন ক্যান্টনমেন্ট থেকে, সেনা চৌকি থেকে। তিনি আবার সেনা চৌকিতে ফিরে যাচ্ছেন, ঘোড়া ছুটিয়ে চলে যাচ্ছেন। দুরন্ত দুর্বার গতিতে মরুভূমির উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন সামনে কালো এক খণ্ড পাথর পড়ে আছে, আর ওই পাথরের আড়ালে কে যেন ওত পেতে বসে রয়েছে। মুসলিম নওজোয়ান ভয় পেয়ে গেলেন, নিশ্চয়ই এটা কোনো দুশ্মন হবে, কোনো শত্রু হবে। তিনি ঘোড়ার লাগাম টান দিয়ে থামিয়ে দিলেন। ঘোড়ার পিঠে বসেই তুনির থেকে তীর বের করলেন, ধনুকের সাথে গেঁথে ফেলে আলটিমেটাম দিচ্ছেন, মান আনতা, আজিব, কে তুমি, কথা বলো, জবাব দাও। যদি জবাব না দাও আমার এই তীর তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে। কালো চাদরটা আস্তে আস্তে উঁচু হতে লাগলো। বোঝা যাচ্ছে এর ভিতরে একজন মানুষ রয়েছেন। কে সেই মানুষ? পরিচয় কি? কথা বলো, কথা বলো। কথা যদি না বলো আমি তোমার দিকে তীর ছুটতে বাধ্য হব। আমার তীর তোমার জীবনের শেষ ফয়সালা করে দেবে। এবার কালো চাদরটার ভিতর থেকে কথার আওয়াজ ভেসে আসলো। আর কেউ নয়, একজন নারী কণ্ঠের আওয়াজ পাওয়া যাচ্ছে। একজন রমণী করুণ করে বলতেছেন, যুবক, আমি আর কেউ নই, আমি কোনো দুশ্মন নই, আমি কোনো শত্রু নই, আমি কোনো দুরভিসন্ধি নিয়ে এইখানে বসি নাই। আমার পরিচয় শোনো, আমি একজন রমণী, আমি সাথী হারা রমণী। আমি আমার কাফেলা হারিয়ে ফেলেছি, আমি সাথী হারা রমণী, আমি পথ হারা রমণী। আমি রাতের অন্ধকারে পথ চলতে চলতে আমার কাফেলা হারিয়ে ফেলেছি। দিনের আলোতে পথ চিনে চিনে আমার কবিলায় ফিরে যাওয়ার জন্য আমি এখানে আত্মগোপন করে বসে আছি। আল্লাহর কসম দিয়ে বলছি যুবক, আমার মনের মধ্যে কোনো কুমতলব নাই। যুবকটা ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়েছে জমিন। দ্রুত গতিতে ওই মহিলার দিকে এগিয়ে যাচ্ছেন। মহিলা এবার ভয় পেয়ে গেছেন। কিসের ভয়? টাকা পয়সা লুট করে নেবে, ভ্যানিটি ব্যাগ লুট হবে, সোনার গহনা সব খুলে নেবে, সেই ভয়। সতী সাধ্বী পতিপ্রাণা রমণী, তার চরিত্র ধুলায় ধূসারিত হয়ে যাবে, তাকে ধর্ষণ করা হবে, তার ইজ্জত লুণ্ঠিত হবে। সেই ভয়ে ওই মহিলা করুণ করে কাঁদতেছেন, আর্তনাদ করে আল্লাহর কাছে বলছেন, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যুবক বুঝতে পেরেছেন মহিলা ভয় পেয়ে গিয়েছেন। আরো দ্রুত গতিতে এগিয়ে গিয়ে ওই মহিলার সামনে খুঁটির মতো দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া উম্মত লা তাখাফি আনা মুসলিম। হে মা, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই রে মা। এবার আমার পরিচয়টা শোনো, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। এর নাম তাকওয়া। পর্নোগ্রাফি তো দূরের কথা, লাথি মেরে ফেলে দেবে আপনার ছেলে যদি ওর হৃদয়ের মাঝখানে তাকওয়া লুক্কায়িত থাকে। আপনার ছেলে, আমার ছেলে, ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা তাকওয়াবান করে গড়ে তুলতে পারি, আল্লাহর ভয়ে ভীত করতে পারি, আখিরাতমুখী চিন্তা চেতনা যদি তার জাগতিক শিক্ষার পাশাপাশি আমরা দ্বীনি শিক্ষা মণ্ডিত করে গড়ে তুলতে পারি, ওরকম রমণী, ওরকম পর্নোগ্রাফি,
ওরকম অশ্লীল ছবি, ওরকম ব্লু ফিল্ম লাথি মেরে ফেলে দিয়ে ও আল্লাহর দরবারে সিজদায় বুলুন্ঠিত হয়ে বলবে, আল্লাহ মাফ করে দাও, আমি তওবা করে তোমার কাছে ফিরে আসতে চাই। সেই প্রশিক্ষণ নিয়ে এসেছে আলে হাদিস আন্দোলন বাংলাদেশ। সেই প্রশিক্ষণ দেয় বাংলাদেশ আলে হাদিস যুব সংঘ। সস্তা ভোটের ভিখারি হয়ে আমরা আন্দোলন করি না। প্রশাসন আমাদেরকে ভুল বোঝে। আমরা দিন কায়েমের জন্য সস্তা পদ্ধতি, এই বুলেট ব্যবহার করাটাকে হালাল এবং জায়েজ মনে করি না। এদেশে দিন কায়েমের জন্য দুটো পদ্ধতি আমরা দেখতে পাই। একটা হচ্ছে বুলেটের পদ্ধতি, আর একটা হচ্ছে ব্যালটের পদ্ধতি। ইনশাআল্লাহ দড়ি পল জিতে যাবে, দড়ি পল। ও বলছে এবার ভোটে গুনে নিস, জিতে যাবে ধনের শীষ। ও বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ। আর হাজী সাহেব বলছে লাঙ্গলের ফলা থেকে উঠে আসা অতি আন্তরিক আমার ভালোবাসা। বাহ, এই সমস্ত সস্তা স্লোগান, সস্তা ভোটের ভিখারিরা কোশ্চিন কালেও এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। জমিনের মানুষদেরকে রেকটিফাইড বানাতে পারবে না। এদেরকে আলোকিত মানুষ তৈরি করতে পারবে না। একমাত্র আল্লাহর ওহী, একমাত্র আল্লাহর ইলাহি বিধান, ওহীর আলোকে যেদিন মানুষ জীবন গঠন করবে, সেদিনই একমাত্র তারা আলোকিত মানুষ হিসাবে ভূপৃষ্ঠে আত্মপ্রতিষ্ঠা লাভ করবে। এই জন্য আল্লাহর ওহীর দিকে আমরা দাওয়াত দেই, আল্লাহর ওহীর দিকে ডাক দেই। আজকেও এই অশ্লীলতা থেকে যদি আমাদের প্রজন্মকে বাঁচাতে হয়, তাদেরকে ওহী ভিত্তিক জীবন যাপনের জন্য প্রশিক্ষণ দিতে হবে। যুবক বলছে, মা গো তোমার কোনো ভয় নেই, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শিখিয়েছেন, আমি আল্লাহ ইলাহি বিধানে বিশ্বাসী। ও মা, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর বলো, আমার এই ঘোড়া প্রস্তুত করে দিচ্ছি, ঘোড়ার পিঠে উঠে বসো। যতদিন পর্যন্ত আমি তোমাকে আপনজনদের কাছে পৌঁছে না দিতে পারবো, ততদিন পর্যন্ত জিহাদের ময়দানে আমার কোনো দায়িত্ব নেই। আমার জীবনের সবচেয়ে বড় জিহাদ হচ্ছে তোমাকে স্বজনদের কাছে পৌঁছে দেওয়া, তোমাকে আপনজনদের কাছে ফিরিয়ে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কি কোন জিনিস তাকে বাধ্য করেছিল? রাতের অন্ধকারে তেপান্তরের মাঠ, নিথর নিস্তব্ধ মরুভূমি, কোথাও কোনো জনমানুষের চিহ্ন নেই। 22 থেকে 25 বছরের নওজোয়ান, 18 থেকে 20 বছরের পূর্ণাঙ্গ যুবতীকে পাওয়ার পরেও মাতৃজ্ঞানে সম্মান করতে পারে। এই প্রশিক্ষণ হচ্ছে ইলাহি বিধানের প্রশিক্ষণ। এই প্রশিক্ষণ হচ্ছে আল্লাহ প্রদত্ত কিতাব ওহীর প্রশিক্ষণ। আমরা সেটার দিকেই মানুষকে দাওয়াত দেই। মহিলা ঘোড়ার পিঠে উঠে বসলেন, লাগাম ধরে টানতে 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 সবে সাদেকের প্রাক্কালে গিয়ে ওই কবিলায় পৌঁছে ডাক দিচ্ছেন, ইয়া ফুলান ও ইয়া ফুলান, এ অমুক ব্যক্তি বাড়িতে আছেন নাকি? মহিলার শ্বশুর বেরিয়ে এসেছেন, সৌম্য শান্ত কান্তি মূর্তি নিয়ে। আমার মোহতারাম চাচাজি সাতক্ষীরার আলহাজ আব্দুর রহমান যেভাবে বসে আছেন, ওরকম অশীতিপর বৃদ্ধ সৌম্য শান্ত কান্তি মূর্তি নিয়ে বেরিয়ে এসে বলছেন, বাবা কি প্রয়োজন তোমার, কি খেদমত করতে পারি বলো। হে মুরব্বী, হে চাচাজি, কোনো প্রয়োজন নেই আমার। আমার ঘোড়ার পিঠে একটা মহিলা বসে আছেন, দেখুন তো ওটা আপনাদের হারানো বৌমা কিনা। শ্বশুর এগিয়ে গেলেন, বৌমা ঝাঁপিয়ে পড়লেন শ্বশুরের কোলে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন, বুকের ভিতরে মাথা গুজে কাঁদতেছেন ফুপিয়ে ফুপিয়ে। বাবাজি জিজ্ঞেস করছেন, শ্বশুর জিজ্ঞেস করছেন, মাগো কি করে হারিয়ে গেলি, কি করে ফিরে আসলি? সমস্ত ঘটনা আদ্যপান্ত খুলে বলার পরে হন্তদন্ত এ শ্বশুর পিছন দিকে তাকিয়ে যুবকটাকে খোঁজ করছে, দেখে ঘোড়া ছুটিয়ে অনেক দূর পর্যন্ত চলে গিয়েছে। এই পরিমরি পরিমরি করে বলছে, বাবা একটু দাঁড়াও, ইয়ার সব বইয়ের যে এলাই না, এ যুবক একটু ফিরে এসো আমাদের দিকে ফেরো, তোমাকে একটু অভিবাদন জানাই, উষ্ণ আলিঙ্গন করি, তোমাকে একটু পুরস্কার দিই, কিছু গিফট দিতে চাই, একটু তুমি দাঁড়াও। ঘোড়ার লাগাম টান দিয়ে পিছন ফিরে যুবকটা বলছে, মুরব্বী জিহাদের ময়দান হাতছানি দিয়ে আমাকে ডাকছে, আমাকে কাল ক্ষেপণ করাবেন না। যে কাজ আমি করেছি একমাত্র আল্লাহর ভয়ে করেছি। আমার যদি কোনো পুরস্কার থাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটে পেতে চাই, দুনিয়ার মানুষের কাছ থেকে পেতে চাই না।
বাংলার কবি বড় করুণ সুরে গেয়েছেন, একাকিনী রমণী নিরজন পথে যাবে, কোন জন কটু কথা বলবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি করবে না। একাকিনী রমণী নিরজন পথে যাবে, কোন জন কটু কথা বলবে না, কোন জন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজানি করবে না। সেদিন নেই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই আল্লাহরই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। সেদিন সবাই ওহির বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.